নমস্কার বন্ধুরা, মায়ের ছেলে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমি আজকে আপনাদের পাটিসাপটা করা দেখাবো, একটু অন্য ধরনের। আমি চাল আর ডাল দিয়ে পাটিসাপটা বানাবো। আমি গোবিন্দভোগ চাল নিয়েছি, এই ছোট বাটিটা 3 বাটি চাল নিচ্ছি। এটা ওই 6-7 ঘন্টার মতো ভিজিয়ে রাখলেই খুব ভালো ভিজে যাবে। 3 বাটি চাল নিলাম, আর 1 বাটি বিউলির ডাল নেব। আমি ডালটা আলাদা জায়গায় নিচ্ছি, কেন ডালটা তো ভালো করে ধুতে হবে। চাল আবার অতবার করে ধুলে চালের গন্ধ নষ্ট হয়ে যায়। ওই জন্যে ডালটা আমি আলাদা করে ধুয়ে নিয়ে তারপরে একসাথে ভিজিয়ে দেব। এই চাল ডালটা ভালো করে আমি ধুয়ে নিয়েছি। ধুয়ে এবার একসাথে করে নেব, নিয়ে আমি ভিজিয়ে চাপা দিয়ে রেখে দেবো। আমি একটা নারকেল নিয়েছি, নারকেলটা আমি পুর তৈরি করব নারকেল দিয়ে। আর 2 প্যাকেট দুধ, 1 লিটার দুধ নিয়েছি, 2 প্যাকেট, হাফ লিটার করে। এই দুধটা আমি ক্ষীর বানাবো। আমি পাটিসাপটা ভাজবো, ভেজে ওই দুধটা যে ফুটিয়ে 2 প্যাকেট দুধকে 1 প্যাকেট দুধ করব ফুটিয়ে ফুটিয়ে, সেই দুধটার মধ্যে ভেজাবো। ক্ষীর পাটিসাপটা এটা হবে আমার। এইরকম করে পাটিসাপটা করলে পাটিসাপটা খেতে খুব সুন্দর লাগে। দু প্যাকেট দুধকে আমি এবার ফুটতে দিচ্ছি। পুরো ফুটে ফুটে হাফ হয়ে যাবে। ওর মধ্যে আমি আর অন্য কিছু মেশাবো না, খালি মিষ্টিটা দেবো আমি ওর ভেতরে। গুঁড়ো দুধ ওই সব কিছু দেবো না। এবার ওটা নেড়ে নেড়ে জাল দিয়ে দিয়ে ওটাকে পুরো হাফ করতে হবে, অর্ধেক যাতে শুকিয়ে যায় দুধটা। এবার নারকেলটা তো কুটতে হবে, কিন্তু আমার পক্ষে করা অসুবিধা, ওই জন্যে আমি ওটাকে ছাড়িয়ে নেব, নিয়ে মিক্সিতে আমি পিষে নেব। ওটা নারকেলটা খুব শক্ত, ওই জন্য পিলার দিয়ে করা গেল না। আমি এবার কাঠারির ডগা দিয়ে আমি ওটাকে ছাড়াবো। এরকম করে ছাড়িয়ে নেব, নিয়ে পিছনের কালোটা যতটা পারবো আমি বটি দিয়ে ছাড়িয়ে দেবো। নারকেলটা খুব ঝুনো, একটু নরম হলে পিলার দিয়ে তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু সেটা হলো না। কাঠারি দিয়েও তাড়াতাড়ি করা যায়।
যারা ভালো পারে তারা করতে পারে, আমার ওই কাজ সারার মতো করি, করার অসুবিধার জন্যে। যেরকম করে ছাড়িয়ে নিলাম। এরকম করে ছাড়িয়ে তারপরে বটি দিয়ে পিছনগুলো আমি একটু পরিষ্কার করে নিলাম, কালোগুলো এই যে এরকম করে ছোলগুলো ছাড়িয়ে নিলাম, নিয়ে একটু টুকরো টুকরো করে নিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপরে আমি মিক্সিতে ওটাকে গুঁড়িয়ে নেব, নারকেলটাকে। মিক্সির মধ্যে করে গুঁড়িয়ে নিয়েছি, নিয়ে আমি এবার ওটা পাক করব। আমি খেজুরের গুড় দিচ্ছি ওটাতে পাক করা, যে সবটাতেই তাই গুড় দিয়েই আমি করব। আর একটু খোয়া ক্ষীর দেব ওতে। খোয়া ক্ষীরটা হাতে করে ভাঙতে অসুবিধা হচ্ছিল, আর মিশবেও ভালো গ্রেট করে দিলে, তাই আমি ওটাকে গ্রেট করে দিলাম, দিয়ে নারকেলের সাথে ভালো করে মিশিয়ে নেব। সবেতেই মিষ্টি দেওয়া হবে তো ওই জন্য একটু সবেতেই একটু কম কম করে দিচ্ছি, বেশি বেশি মিষ্টি দিলে অনেক মিষ্টি হয়ে যাবে। এটা খেজুরের গুড় আর ক্ষীর দিলাম, খোয়া ক্ষীর দিলাম, দিয়ে পাকটা করে রাখলাম। এই চাল ডালটা ভিজে গেছে, এবার এটা আমি মিক্সিতে বেটে নেব। যেসব বন্ধু আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশের বেল আইকনটা টিপে দেবেন, যাতে আমি নতুন কোনো ভিডিও দিলে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায় তাই। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার করবেন, আর সকল বন্ধু আমার সাথে থাকবেন, এটা আমার অনুরোধ রইল আপনাদের কাছে। আমার চাল ডালটা বাটা হয়ে গেল, এবার এর মধ্যেও আমি অল্প করে গুড় দিচ্ছি। গুড় দিয়ে ওটাকে গুলে দেখব কতটা ব্যাটারটা কীরকম হয়েছে, সেই অনুযায়ী আমি ওতে আর জল দেব না, একটু দুধ দিয়ে নেব পাতলা করার জন্যে। আমি আর একটু পাতলা করতে হবে, নালে মোটা মোটা হয়ে যাবে পাটিসাপটাগুলো। আর একদম ছিটে ফোটা 1 চিমটি মতন লবণ দিলাম। অল্প একটু দুধ লাগলো আমার। আমার মায়ের কাছে শেখা, মা এরকম করে পাটিসাপটা বানাতো, সে মায়ের কাছ থেকেই আমি শিখেছি, মায়ের মতো করার চেষ্টা করেছি আমি। আপনারাও বাড়িতে এরকম করে পাটিসাপটা করে একদিন খাবেন, খেয়ে দেখবেন কেমন লাগে, এবং আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের ভালো লাগলো না লাগলো না, সেটা আমাকে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আমার অনুরোধ রইল আপনাদের কাছে। আমি ঘি নিয়েছি, ঘি দিয়ে ভালো করে আগে করে দিলাম, চাটুটার মধ্যে মাখিয়ে দিলাম বেগুনের বোঁটা দিয়ে। এবার পাটিসাপটাগুলো আমি বানাবো। প্রথমটা ঢাকা ছাড়া করেছি, কিন্তু ঠিক মতো হলো না, ওটা করতে গিয়ে একটু বেশি কড়া হয়ে গেল।
ওই জন্যে আমি তারপরেরগুলো একটু ঢাকা দিয়ে দিয়ে করলে ওপরে স্টিমেতে ওপরটাও পুরো হয়ে যাচ্ছে, কাঁচা থাকছে না, সেইভাবেই করলাম আমি। এর মধ্যেও আমি গুড় দিলাম, পাটালি গুড়। এই পাটালি গুড়টা খুব ভালো ছিল, নরম ছিল, শক্ত ইটালি হয়ে যায়নি। এই যে দুধটা কত কমে গেছে ফুটে, এবার গুড় দিয়ে আমি ওটা ফুটে গেলেই নিভিয়ে দেবো। গুড় দিয়েছি। এই দেখুন, এরকম করে পাটিসাপটাগুলো আমি ভাজছি। আমি অনেকগুলোই দেখাচ্ছি আপনাদের কীরকম করে করছি। আর একটু বেশি পরিমাণে ঘি দিলে পুরটা খুব ভালো হয়। একটু ভালো করে এপিট ওপিট করে ভেজে নিতে হবে রোল করার পরে। যারা মিষ্টি খেতে ভালোবাসে তাদের তো খুব প্রিয় জিনিস এটা, খেতে খুবই ভালো হয় খেতে। পুরটার সাথে যাতে পাটিসাপটাটা ঠিক মতো লেগে যায় তাই একটু চেপে চেপে, আর যদি সাদা সাদা ভাব থাকে তাহলে একটু ঘি মাখিয়ে মাখিয়ে ভেজে নিতে হবে। আমার এরকম করে সব পাটিসাপটাগুলোই আমার ভাজা হয়ে গেল। দেখুন, এরকম লাল লাল করে করে ভাজতে হবে, যাতে পুড়ে না যায় সেরকম করে ভাজতে হবে। আর দুধটা দেখেছেন কত ঘন হয়ে গেছে, একদম রাবড়ি মতো হয়ে গেছে পুরো ক্ষীর। এবার এর মধ্যে আমি এটাকে ভিজিয়ে দেবো। এগুলো ভিজিয়ে আপনি আধ ঘন্টা রেখে দেবেন, রেখে দিয়ে তারপরে তুলে খেতে দিতে পারবেন। খেতে ভীষণই ভালো হয়, একদিন করে খাবেন এরকম করে। খেয়ে কিন্তু অবশ্যই আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। ক্ষীরের পাটিসাপটা। তবে হালকা গরম থাকতে খেলেই খুব ভালো লাগবে খেতে, পরেও ভালো লাগবে, কিন্তু গরমের স্বাদ একরকম, ঠান্ডা হয়ে গেলে স্বাদ আর একরকম। আর যখন পরিবেশন করবেন একটা করে দেবেন, দিয়ে তার উপরে আপনি ক্ষীরটা ছড়িয়ে দেবেন এরকম করে, চামচে করে নিয়ে ঘন দুধটা ক্ষীরের মতো হয়ে আছে ওটা ছড়িয়ে দেবেন। ওর সাথে সাথেই ওটা খেতে হবে।
আমার ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। সকলেই ভালো থাকবেন।